তোমাদের কি মনে হয় 87 কেজি থেকে 49 কেজিতে আসতে আমি সব খাবার ছেড়ে দিয়েছি? একদমই না। 65 গ্রাম প্রোটিন তো আমি এই বার্গার খেয়ে পূরণ করিনি, তাও আবার 380 ক্যালোরিতে। তাহলে কেন তোমরা বাইরের বার্গার খেয়ে ওজন বাড়াবে, তাও আবার 780 ক্যালোরি আনহেলদি বার্গার খেয়ে? গ্যারান্টি দিচ্ছি এই বার্গারটা একবার বানিয়ে খেলে বাইরের বার্গার আর খেতে ইচ্ছা করবে না। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ওটস, 1 কাপ বেসন, আর গ্রেট করে রাখা গাজর, গ্রেট করে রাখা পনির, আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার উপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি, তোমরা চাইলে ঘিও দিতে পারো বা বাটারও দিতে পারো, যাই দেবে অল্প 1 চামচ মতো দেবে। তারপর এখন আমি এই সব ভেজিটেবলগুলোকে কেটে নেবো। বার্গার করতে বেসিক যেই ভেজিটেবলগুলো লাগে আমি সেগুলোই নিয়ে নিয়েছি। আমি এখানে চিকেনের কিমা নিয়ে নিয়েছি কিছুটা। তারপরে আমি নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে জাস্ট এটাকে আমি দেখো একটা পেস্ট করে নিয়েছি। বেসিক কিছু মশলা, একদম বেশি কিছু দিতে লাগবে না। তারপরে এটাকে আমি হাতের সাহায্যে দেখো গোল গোল করে নিয়েছি, যেরকম আমাদের বার্গারের ভেতরে থাকে। আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো দই, তার মধ্যে দিয়ে দেবো নুন আর কিছুটা অরিগানো, রেজওয়ান সস ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সস ইউজ করতে পারো, বাট টমেটো সসটা না দিলেই ভালো হয়, কারণ তাতে প্রচুর সুগার থাকে। এবারে পছন্দ মতো সব রকমের ভেজিটেবল দিয়ে ভালো করে আমার বার্গারটা আমি রেডি করে নিয়েছি। এই বার্গারটা খেলে আর বাইরের বার্গার খেতে একদম ইচ্ছা করবে না।